কিশোরগঞ্জ জেলার বুকে ১০০ বছরের পুরনো এক ইতিহাস দাঁড়িয়ে আছে। এটি তালজাঙ্গা জমিদার বাড়ি, যা শুধু ইটের গাঁথনি নয়, এক শিক্ষিত জমিদার পরিবারের স্মৃতি বহন করে চলেছে। ১০০ বছর আগে জমিদার রাজচন্দ্র রায় এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। তিনি ছিলেন একজন শিক্ষিত এবং দূরদর্শী মানুষ, কিন্তু তার মৃত্যুর পর এই জমিদারির কী হলো এবং কেনই বা এর উত্তরাধিকারীরা এই বাড়ি ছেড়ে চলে গেলেন, চলুন সেই অজানা গল্পের গভীরে ডুব দেওয়া যায়। ১৯১৪ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ৩৩ বছর এই জমিদারির ভার ছিল রাজচন্দ্র রায়ের হাতে। তিনি শুধু একজন সফল জমিদারই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষিত মানুষ। তার মৃত্যুর পর তার ছেলে মহিমচন্দ্র রায় জমিদার হন। তিনিও বাবার মতো একজন শিক্ষিত উকিল ছিলেন এবং বাবার স্মৃতিকে ধরে রাখতে আর.সি. রায় হাই স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যা আজও এই অঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৭ সালে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদারিরও সমাপ্তি ঘটে। সেই সময় প্রেক্ষাপটে জমিদার রাজচন্দ্র রায়ের নাতি এবং তার ৭ ভাই ভারতে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আজও তাদের বংশধরেরা কলকাতায় থাকেন, কিন্তু তারা তাদের পূর্বপুরুষের ভিটা দেখতে মাঝে মাঝে এখানে আসেন। এটি প্রমাণ করে শিকড়ের টান কতটা গভীর হতে পারে। তালজাঙ্গা জমিদার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয়, এটি এক শিক্ষা ও ঐতিহ্যের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেলেও ইতিহাস আর ঐতিহ্য আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। এই ধরনের আরও দারুণ সব ভ্রমণ কন্টেন্ট দেখতে এখনই আমাদের চ্যানেল কিউএস বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। প্রতিদিন নতুন নতুন ইতিহাস ও অজানা জায়গার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।